প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে আমরা বিয়োগের অঙ্ক শিখব, যে বিয়োগ ১১ থেকে ২০। তো এই বিয়োগের অঙ্কটা শিখব। তো দেখো প্রথম অঙ্কটা দেওয়া আছে যে একটি বিদ্যালয়ে আলমারিতে ১৪টি বল আছে, শিশুরা সেখান থেকে ৪টি বল নিয়ে খেলছে, আলমারিতে আর কয়টি বল আছে। তো এখন এটা যে ব্লকের মাধ্যমে এখানে দেখো সহজে বোঝানো আছে। এই যে এইখানে হচ্ছে 10টা আর এই 4টা, টোটাল হচ্ছে 14টা ব্লক আছে। তার মানে 14টা বলের পরিবর্তে 14টা ব্লক দেখানো আছে এবং শিশুরা 4টি বল নিয়ে খেলছে। তো যদি 4টি বল নিয়ে খেলে, ধরো এই 4টা বল নিয়ে খেলছে, তো এটা ধরো আলমারিতে আর নাই, এটা কেটে দিলাম। এখন আলমারিতে আর কয়টি বল থাকলো, এইখানে যে কয়টায়, যে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তার মানে 14 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 14 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, যে 4টা নিয়ে খেলছে সেই 4টা বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু 10 থাকে। আর এটাই হচ্ছে আলমারিতে বলের সংখ্যা। আর বিয়োগের জন্য যে প্রতীকটা ব্যবহার করে, যে এরকম একটা টান, আমরা আগের ভিডিওগুলোতে দেখছি যে যখন যোগ করি তখন যেই ধরনের একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে, আর যখন বিয়োগ করব তখন শুধু যেরকম একটা টান, এটা ব্যবহার করা হবে, এই চিহ্নটা। তো এই অঙ্কটা আবার লিখেও করা যায়। তো লিখেও দেখাচ্ছি কিভাবে করা যায়। তো দেখো লিখে যদি করি তাহলে এভাবে লিখতে হবে যে আলমারিতে বল আছে, আলমারিতে বল আছে সমান কয়টি, 14টি। আলমারিতে বল আছে মোট কয়টা, 14টা। এখন শিশুরা খেলছে কয়টা বল নিয়ে, শিশুরা বল খেলছে কয়টি, 4টি। এখন এই 4 কোথায় লিখবো, এই এখানে তো 14 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, 4 হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। এখন 4 কি 1-এর নিচে লিখবো না 4-এর নিচে লিখবো? অবশ্যই ডান পাশের অঙ্কের নিচে অঙ্ক বরাবর লিখতে হবে। তো ডান পাশে আছে কত, 4। এইখানে আমরা এই 4 বরাবরই এই যে 4টা নিয়ে খেলছে সেই 4টা লিখলাম। এখন আলমারিতে তাহলে আর কয়টি বল রইল, তো এখানে লিখবো যে আলমারিতে আর বল আছে। দেখো যে 4টা খেলছে সেই 4টা তো বাদ হয়ে যাবে। তো বাদ মানে কি, বিয়োগ করব। তো এই যে এইখানে আমরা ছোট করে একটা বিয়োগ চিহ্ন দেব। তো এই বিয়োগ করার নিয়ম হচ্ছে এই ডান পাশের অঙ্ক, ডান পাশ থেকে শুরু করতে হবে। তার মানে ডান পাশের সাথে ডান পাশ, তার বাম পাশের সাথে বাম পাশ। মানে এই প্রথম যে অঙ্ক দেখো এই যে এইখানে ডান পাশের অঙ্ক কত, 4। তো এই 4-এর সাথে যেখানে একটা অঙ্ক আছে ওই একটা অঙ্ক বিয়োগ করব। এখন দেখো এই যে 4 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত থাকে, ধরো তোমার কাছে 4টা বল আছে। এখন 4টা বলে যদি তুমি তোমার ছোটো ভাইকে দিয়ে দাও, তাহলে তোমার কাছে আর কোনো বল থাকবে না। এই কারণে 4 থেকে 4 বিয়োগ করলে কি, 0, মানে কিছুই নাই। এখন এই 1-এর নিচে তো কোনো সংখ্যা নেই, তো এই কারণে সরাসরি 1টা এই বরাবর বসে যাবে। তার মানে দেখো এই কয়টি বল রইল, 10টি বল রইল। তো চাইলে কিন্তু এইভাবে লিখেও করা যায়, আর এটা হচ্ছে উত্তর। তো এরপরে দেখো পরের অঙ্কটা, যে একটি প্যাকেটে 17টি চকলেট ছিল। চকলেট ছিল কয়টি, 17টি। হিয়া ও সামি সেখান থেকে 10টি চকলেট খেয়েছে, মানে 17টার ভিতর থেকে 10টা খেয়ে ফেলছে। এখন কতগুলো চকলেট রইল? তো এখন দেখো এখানে টোটাল 17টা চকলেটের পরিবর্তে 17টা ব্লক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এখন 17টা থেকে যদি 10টা খেয়ে ফেলে, তার মানে ওই 10টা কমে গেছে। তো তাহলে এই 17 থেকে এই 10টা হচ্ছে আমরা বিয়োগ করতে হবে। দেখো এই যে এইটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ধরো এই 10টা চকলেট খেয়ে ফেলছে, আমরা ক্রস দিয়ে বুঝাইলাম। এখন তাহলে থাকবে কয়টা, 1 2 3 4 5 6 7, ভুল গুনছি, দেখো 1 2 3 4 5 6 7, এই 7টা চকলেট থাকবে। তার মানে 17 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে যেটা পাবো এই যে 7, এটাই হচ্ছে উত্তর। দেখো এই অঙ্কটা কিন্তু আমি লিখে করতে পারি, যে একটি প্যাকেটে চকলেট ছিল কয়টি, 17টি। এটা লিখবো যে একটি
প্যাকেটে চকলেট ছিল সমান কয়টি? 17টি। 17টি চকলেট। তো 17টি চকলেট থেকে হিয়া ও সামি খেয়ে ফেলছে কয়টি? হিয়া ও সামি চকলেট খেয়েছে কয়টি? 10টি। তো দেখো এখানে 17 2 অঙ্কের সংখ্যা, 10 ও 2 অঙ্কের সংখ্যা, তার মানে এই ডান পাশ থেকে আমরা মিলাবো। 7-এর নিচে লিখবো হচ্ছে 10-এর 0 আর 1-এর নিচে 1, তার মানে 10টি চকলেট খেয়ে ফেলছে। এখন তাহলে আর কতগুলি চকলেট রইল? তো চকলেট রইল মোট ছিল কয়টা? 17টা, খেয়ে ফেলছে 10টি। তো সেই 10টা আমরা তাহলে বিয়োগ করব, মানে যে 10টা খাইছে এই 10টা তো কমে গেছে, এই কারণে বিয়োগ। তো এখন দেখো শূন্য যদি কোনো সংখ্যা থেকে বিয়োগ করা হয় তখন কিন্তু ওই সংখ্যায় থাকে, সংখ্যা কমবে না, কারণ শূন্য তো অরিজিনালি শুধু শূন্যর কোনো ভ্যালু নাই। তো 7 থেকে যদি শূন্য বাদ দিই তাহলে 7ই থাকবে। এরপরে দেখো আর এক বিয়োগের সময় যদি উপরের অঙ্ক আর নিচের অঙ্ক মিলে যায় তখন কিন্তু শূন্য বসে, যেমন 1 মিলে যাবে, মিলে গেছে, তার মানে কি শূন্য বসবে। আর কোনো সংখ্যার আগে শূন্য বসানো যায় না। তো এই 7-এর আগে শূন্য বসাইলে কোনো ভ্যালু নাই, এই কারণে 7-এর আগে আর কিন্তু শূন্য বসাতে হবে না। 1 মিলে গেল, শূন্য শূন্য বসানোর প্রয়োজন নেই। তার মানে এই যে 7, এটাই হচ্ছে উত্তর। যে চকলেট রইল কয়টি? 7টি। এটা হবে কি অ্যান্সার। তো এর পরের অঙ্কটা দেখো যে 12 বিয়োগ হচ্ছে 2, মানে 12 থেকে বিয়োগ 2 করব। তো এই বিয়োগটা হচ্ছে পাশাপাশি আছে। তো পাশাপাশি বিয়োগের ক্ষেত্রেও এই যেখানে সংখ্যা বেশি, অঙ্ক বেশি, যেমন 12 এখানে আছে 2টা অঙ্ক আর 2-এর এখানে আছে 1টা অঙ্ক। তো এই 12-র যে ডান পাশের অঙ্ক এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। তো এই এককের সাথে এইখানে যেহেতু একটা আছে এটা এককেরই অঙ্ক, তো এই এককের সাথে একক বিয়োগ হবে। আর এই এককের বাম পাশে যেটা আছে দশক, আর এখানে দশকের কোনো অঙ্ক নাই। তার মানে এই 2 থেকে যদি 2 বিয়োগ করি, মানে এই 2 থেকে 2 বিয়োগ করি তাহলে কত থাকবে? 0। ধরো তোমার কাছে 5 টাকা আছে, তুমি 5 টাকাই যদি তোমার ছোটো ভাইকে দিয়ে দাও তাহলে তোমার কাছে কি আর কিছু থাকবে? থাকবে না। তো একই রকম যে 2 থেকে 2 বিয়োগ করলে 0, বা এরকমভাবে মনে রাখতে পারো যে বিয়োগের সময় এই বাম পাশ আর ডান পাশ যদি মিলে যায় বা উপরে নিচে যদি মিলে যায় সেই ক্ষেত্রে 0 হয়। যে আমরা যেমন উপরে নিচে লিখে বিয়োগও করতে পারি, পাশাপাশিও করতে পারি। তো এখানে তো পাশাপাশি, এটা মিলে গেছে 0। এখন দেখো এইখানে তো আর অঙ্ক নাই, এই কারণে এইখানকার 1 সরাসরি এখানে বসে যাবে, তার মানে 10। আবার দেখো 15 বিয়োগ 5, তো এখানে দেখো এই অঙ্ক আর এই অঙ্ক, এইখানে এককের অঙ্ক বা ডান পাশের অঙ্ক আর এইখানে যে অঙ্কটা আছে এটা যদি আমরা বিয়োগ করি, 5 আর 5 মিলে গেল, অথবা 5 টাকা ছিল তুমি 5 টাকায় দিয়ে দিলা, তার মানে কত হবে? 0। এখন এইখানে আর অঙ্ক নাই, তো এই 1 সরাসরি এখানে বসে যাবে, তার মানে 10। দেখো এইটা হচ্ছে 18 বিয়োগ হচ্ছে 8, তো এই 8 আর 8 মিলে গেল 0, অথবা 8 থেকে 8 বিয়োগ করলে 0, আর এইখানে যে 1 সেই 1 এখানে বসে যাবে। তারপরে দেখো 13 থেকে যদি 10 বিয়োগ করি, তো এইখানে এককের অঙ্ক হচ্ছে 3 আর এইখানে এককের অঙ্ক হচ্ছে 0। তো যদি 3 থেকে যদি 0 বাদ দেই, তো 0 তো অরিজিনালি কোনো ভ্যালু নাই, একটা শুধু সিঙ্গেল 0, সেটার কোনো অর্থ নেই বা ভ্যালু নেই। তো এখন 3 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে 3ই থাকবে। আবার দেখো 1 আর 1 মিলে গেল 0, তো 0 কোনো সংখ্যার প্রথমে বসানো যায় না, এই কারণে এখানে আর দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 13 থেকে 10 বিয়োগ করলে 3 থাকে। এরপরে দেখো 16 থেকে যদি 10 বিয়োগ করি, এখানে 6 থেকে 0 বিয়োগ করলে কত থাকবে? 6ই থাকবে, কারণ 0 কোনো ভ্যালু নাই, বা 0 বাদ দিলে সংখ্যা কমবে না বা মান কমবে না। তো 6 থেকে যদি 0 আমরা বাদ দিই থাকবে 6, আর 1 মিলে গেল 0, তো 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখো 6 নম্বর 19 থেকে 10 বিয়োগ করা, এই 9 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে 9ই থাকবে, আর এখানে যে 1 মিলে গেল, 1 মিলে গেলে 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। আর এই যে দেখো উপরে যে আমি ছোট করে একটা টান দিছি, এই টানটা দেওয়ার অর্থ হচ্ছে যে কোনটার সাথে কোনটা আমি বিয়োগ করতে সেটা বোঝার জন্য। যেমন ধরো 9 থেকে
শূন্য বিয়োগ করলাম, প্রথমে এরকম একটা টান দিলাম, তাহলে আসছে কত, 9 থেকে শূন্য বিয়োগ করলে 9, আর এই 1 আর 1 মিলে গেল 0। তো এইভাবে করে তোমরা যখন বিয়োগ করবা এই উপরে ছোট করে একটু টান দেবা, তখন বুঝতে পারবো যে কোনটার সাথে কোনটা বিয়োগ করতেছি। তো এখন দেখো পরের যে ম্যাথগুলো আছে এই 2 থেকে 5 পর্যন্ত, এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো 2 নম্বর অঙ্কটা খেয়াল করো, এখানে দেওয়া আছে কি, করিমের 16টি বেলুন ছিল, সে 6টি বেলুন বিথিকে দিল, করিমের কাছে কয়টি বেলুন রইল। তো এটা লিখে করব আমরা যে করিমের কাছে বেলুন ছিল, করিমের কাছে বেলুন ছিল সমান কয়টি, 16টি, 16টি। সে বিথিকে দিল, সে বিথিকে দিল বিথিকে বেলুন দিল কয়টি, বিথিকে বেলুন দিল হচ্ছে 6টি। এখন 6 লিখবো হচ্ছে এখানে যেহেতু 2 অঙ্কের সংখ্যা এর ডান পাশের অঙ্ক বরাবর, বিথিকে বেলুন দিল 6টি। এখন করিমের কাছে আর কয়টি বেলুন রইল, তাহলে করিমের কাছে বেলুন রইল, এই 16 থেকে 6 বিয়োগ করবো, যেহেতু 6টা সে দিয়ে দিছে, তো বিয়োগে যেরকম একটা ছোট বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। তো দেখো এই 6 আর এই 6 মিলে গেল, অথবা 6 থেকে 6 বাদ দিলে কত থাকবে, 0। আর এই 1 এখান থেকে এখানে নিয়ে আসবো, যেহেতু এখানে আর কোনো অঙ্ক নাই, তার মানে 10টি বেলুন করিমের কাছে রইল। এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বরে বলা আছে যে রাজু দোকান থেকে 19টি চকলেট কিনলো, এর থেকে 9টি চকলেট তার বোনকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল। দেখো তাহলে সে রাজু দোকান থেকে কয়টি চকলেট কিনলো, রাজু লিখবো যে রাজু চকলেট কিনলো, চকলেট কিনলো কয়টি, 19টি। রাজু চকলেট কিনলো 19টি, তার বোনকে দিল বোনকে চকলেট দিল, এই টানের অর্থ হচ্ছে চকলেট লেখাটা এখানে হবে, তার বোনকে চকলেট দিল কয়টি, 9টি। তো এখানে দেখো 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 19। তো এখন ডান পাশের অঙ্ক বরাবর তাহলে একটা অঙ্ক লিখতে হবে, যেহেতু 9টা চকলেট তার বোনকে দিয়ে দিছে, 9 লিখবো এই 9 বরাবর। এখন হচ্ছে তাহলে তার কাছে আর কয়টি চকলেট রইল, এইটা হচ্ছে বিয়োগ করতে হবে। তাই এখান লিখবো যে রাজুর কাছে চকলেট রইল কয়টি। দেখো এই 9 থেকে যদি 9 বিয়োগ করি থাকবে কত, 0। আর এখানে তার অঙ্ক নাই, তো এই 1 সরাসরি এখানে নামাই দেবো, তার মানে তার কাছে বা রাজুর কাছে চকলেট রইল কয়টি, 10টি। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা, দ্বিতীর 15টি রং পেন্সিল ছিল, সে 5টি রং পেন্সিল তার ছোটো ভাইকে দিল, তার কাছে আর কয়টি রং পেন্সিল রইল। এখন তার কাছে ছিল যেহেতু 15টা, এখান থেকে 5টা যেহেতু ছোটো ভাইকে দিয়ে দিল, তাহলে এই 5টা হচ্ছে বিয়োগ করব, 15 থেকে 5 বিয়োগ করলে তার কাছে কয়টি রং পেন্সিল রইল সেটাও পেয়ে যাব। তাহলে 4 নম্বরে আমরা লিখব কি, লিখব হচ্ছে দ্বিতীয় রং পেন্সিল ছিল, দ্বিতীয় রং পেন্সিল ছিল সমান কয়টি, 15টি। তার ছোট ভাইকে দিল, ছোট ভাইকে রং পেন্সিল দিল কয়টি, ছোট ভাইকে রং পেন্সিল দিল 5টি। 5 লিখবো এই ডান পাশের অঙ্ক বরাবর। তোমরা কিন্তু ভুলেও এই 1 বরাবর লিখবে না, তখন কিন্তু বিয়োগ করতে পারবা না, বা বিয়োগ করলে তোমার ভুল হবে। তো এখন এই যেরকম টান দেব, তাহলে দ্বিতীর কাছে রং পেন্সিল রইল কয়টি, সেটা লিখবো যে দ্বিতীর কাছে রং পেন্সিল
রইল এই 5 থেকে 5 বিয়োগ করলে কত হবে 0, আর এই 1 এখানে আমার দিলাম, তার মানে 10টি রং পেন্সিল দিতির কাছে রইল। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো আজকের ভিডিওর শেষের যে ম্যাথ, এই 5 নম্বর যে ম্যাথ, একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী, শ্রেণীতে কতজন ছাত্র আছে? তো এটাও দেখো মোট ছাত্রছাত্রী ছিল কয়জন? 18 জন। তো 18 জনের ভিতরে যদি 10 জনই ছাত্রী হয়, তাহলে এই 18 থেকে 10 বাদ দিলে যেটা হবে বা 10 বিয়োগ করলে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে ছাত্র সংখ্যা। তো সেটাই লিখব যে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা সমান কতজন? 18 জন। ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 18 জন। এখন এই 18 জনের ভিতরে ছাত্রী হচ্ছে কয়জন? ছাত্রী সংখ্যা হচ্ছে তোমার 10 জন। তো এখানে 2 অঙ্কের সংখ্যা, তো এখানে যেহেতু 10 ও 2 অঙ্কের সংখ্যা, তো 0 হবে 8 বরাবর, আর এই 1 বরাবর হবে 1। তাহলে এই 18 নিচে 10, মানে মোট ছাত্রছাত্রী ছিল কয়জন? 18 জন। ছাত্রীর সংখ্যা হচ্ছে কতজন? 10 জন। এখন ছাত্র সংখ্যা কতজন হবে? তো ছাত্র সংখ্যা এটা হবে কি 18 থেকে মোট ছাত্রীর সংখ্যা থেকে এই ছাত্রীর সংখ্যাটা যদি আমরা বাদ দিয়ে দিই বা বিয়োগ করি, তাহলে কি হবে? আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। তো এখন এই 8 থেকে যদি আমরা 0 বাদ দিই, 8ই থাকবে, কারণ 0 বাদ দিলে মান কমবে না বা সংখ্যা কমবে না। তো 8 থেকে 0 বাদ দিলে 8 থাকবে। আর এখন দেখো 1 আর 1 মিলে গেল, তো 1 আর 1 মিলে গেলে কি হবে? 0, আর 0 কোনো সংখ্যার প্রথমে থাকবে না, কারণ এর আগে তো আর কোনো সংখ্যা নেই বা অঙ্ক নেই। এই কারণে এইখানে সেই 0 দেওয়ার প্রয়োজন নেই, এত জন। তাহলে ছাত্র সংখ্যা কতজন পেলাম? 8 জন। এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল তোমাদের এই 66 পৃষ্ঠার ম্যাথ। তো আজকের ভিডিওতে সবগুলো ম্যাথই তোমাদের সমাধান করে দিলাম। তো আশা করি সবগুলো ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা পরের ভিডিওতে 67 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।